তোমরা যতই গুনাহ করো না কেন, যতই পাপ করো না কেন, দিন শেষে একবার হলো হাতটা একবারে বিনয়ী হয়ে মাথাটা নিচু করে হাতটা উত্তোলন করো কার কাছে? এত পাপ, এত গুনাহ, এত অন্যায়, এত পাপ, এত গুনাহ, এত অন্যায়, ক্ষমা চাই দিন শেষে আল্লাহর কাছে। নামাজি পড়ি না, সালাত আদায় করতে আসি না, ক্ষমা চাই আল্লাহর কাছে কখনো? মানুষকে দিনে রাত্রে কত গালি দিই, কত মিথ্যা কথা বলি। আরে রাত চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে গেছে। রমজান মাসে একবার হাত উত্তোলন করেছিলেন আল্লাহর কাছে, একটা বছর পেরিয়ে যাওয়ার পর আবার রমজান মাস আসছে না, আসছে না? হাত উত্তোলন কয়বার করেছেন? একটা বছর হয়তো রমজান মাসে আপনি কান্না করেছেন, দুই চক্ষু দিয়ে নিজের অন্যায়ের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। এতদিন পর্যন্ত চলে যাচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন? যে কথা বলতে চাচ্ছিলাম, এতিম কে? এতিম। এতিমদের সাথে কি আচরণ করতে হবে? কথা বলেন, কি আচরণ করতে হবে? নিজের সন্তান তো বাবা বলে ডাকার সাহস পাচ্ছে, ওই এতিম সন্তানরা তো তোমার ভাস্তে, অথবা তোমার ভাতিজা, অথবা তোমার ভাস্তি, অথবা তোমার ভাগ্নি, অথবা তোমার প্রতিবেশী একটা এতিম। তোমার সন্তানটা তো বাবা বলে ডাকার সুযোগটা পাচ্ছে, তো তুমি যে এতিম সন্তানদের দিকে তাকাচ্ছ, তোমার সন্তানটা একটা বিস্কিট খাচ্ছে, কি খাচ্ছে? বিস্কিট খাচ্ছে। তোমার সন্তানটা একটা মিষ্টি মুখে নিয়ে খাচ্ছে, ওই পাশে একটা এতিম সন্তান দাঁড়িয়ে আছে। আরে সন্তানের হাতে দুইটা না দিয়ে একটা দিয়ে কি এতিমদের সন্তানদের হাতে একটা দেওয়া যায় না? কি দেওয়া যাবে না? যাবে না? এতিমদেরকে ভালোবাসবেন? এই অসহায় ব্যক্তিত্বদেরকে ভালোবাসবেন? অসহায় ব্যক্তিত্বদেরকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ। একজন বাচ্চার যখন বাবা মরে যায়, একজন বাচ্চার যখন মা মরে যায়, একজন বাচ্চার যখন বাবা মরে যায়, একজন বাচ্চার বাবা যখন মরে যায়, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, তখন ওই বাচ্চার মাথার ওপর থেকে ছাদটা হারিয়ে যায়, ওই বাচ্চার পিছন থেকে একটা দেওয়াল সরে যায়, ওই বাচ্চার জীবন থেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ সরে যায়। এই জন্য তোমরা যারা গার্জেন থাকবা, ওই এতিমদের সাথে তোমরা উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্ডার দিয়েছেন এ কথা বলার জন্য, তিনি কে? আল্লাহ। মানে কি? এতিম নিঃস্ব হয়ে গেছে, বাবা মরে গেছে, কিন্তু আমরা আফসোস, আমরা এতিমদের সাথে কি আচরণ করতে পারি না? ভালো আচরণ করতে পারি না। আপনার বাড়ির পাশে এতিম আছে, আছে না নাই? আপনার বাড়ির পাশে একটা বিধবা মহিলা আছে, আপনার বাড়ির পাশেই এতিম বাচ্চারা ঘোরাফেরা করে, অথচ আপনি তাদের সাথে ভালো আচরণ করতে পারেন না। নিজের সন্তান তো বাবা বলে ডাকার সাহস পাচ্ছে, ওই এতিম সন্তানরা তো তোমার ভাস্তে, অথবা তোমার ভাতিজা, অথবা তোমার ভাস্তি, অথবা তোমার ভাগ্নি, অথবা তোমার প্রতিবেশী একটা এতিম। তোমার সন্তানটা তো বাবা বলে ডাকার সুযোগটা পাচ্ছে, তো তুমি যে এতিম সন্তানদের দিকে তাকাচ্ছ, তোমার সন্তানটা একটা বিস্কিট খাচ্ছে, কি খাচ্ছে? বিস্কিট খাচ্ছে। তোমার সন্তানটা একটা মিষ্টি মুখে নিয়ে খাচ্ছে, ওই পাশে একটা এতিম সন্তান দাঁড়িয়ে আছে। আরে সন্তানের হাতে দুইটা না দিয়ে একটা দিয়ে কি এতিমদের সন্তানদের হাতে একটা দেওয়া যায় না? কি দেওয়া যাবে না? যাবে না? এতিমদেরকে ভালোবাসবেন? এই অসহায় ব্যক্তিত্বদেরকে ভালোবাসবেন? অসহায় ব্যক্তিত্বদেরকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ।